নাম সূরা ইউনূস, আয়াত নম্বর 25। আয়াত নম্বর কত? এই কথাটা সবাই মনে রাখার চেষ্টা করব যে দারুস সালাম আমাদের এই মাদ্রাসার এই নামটা কোরআন শরীফের সূরা ইউনূসের 25 নম্বর আয়াতের মধ্যে আছে। যে মাদ্রাসার নামটা কোরআন মজিদের মধ্যে আছে, এটা অনেক ভালো নাম না? আপনাদের সন্তানদের নাম রাখার সময় হুজুরদেরকে আপনারা বলেন, হুজুর কোরআন শরীফ থেকে একটা নাম দেন। বলে কি বলে না? কোরআন শরীফ থেকে একটা নাম দেন, হাদিস শরীফ থেকে একটা নাম দেন। কেন? আমরা কোরআনকে বিশ্বাস করি, কোরআনকে মহাব্বত করি, কোরআন আল্লাহর কালাম। তাই এই মাদ্রাসার নামও কোরআন শরীফের মধ্যে আছে। এটা অনেক একটা সুন্দর বরকতময় নাম, দারুস সালাম। তো কোরআন শরীফের মধ্যে যে দারুস সালাম শব্দ আছে, ওখানে দারুস সালামের অর্থ কি এবং দারুস সালাম বলে ওখানে কি বোঝানো হয়েছে, এটা আমাদের জানলে ভালো হবে না? কি বলেন? সবার মনোযোগ আছে? সবার মনোযোগ? আলহামদুলিল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই কোরআন শরীফকে মহব্বত করি না? কোরআন শরীফকে ভালোবাসি না? কোরআনের প্রতিটি শব্দকে, আয়াতকে আমরা ভালোবাসি না? দারুস সালাম যেহেতু এই নামটা কোরআন শরীফের একটা শব্দ, তাইলে দারুস সালামকে আমরা ভালোবাসি, দারুস সালাম মাদ্রাসাকেও ভালোবাসি। কি বলেন? নিশ্চয়ই ভালোবাসেন, আরো বেশি ভালোবাসতে হবে। এই মাদ্রাসাগুলো হচ্ছে জান্নাতের বাগান, কোরআন শিক্ষার কারখানা, হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস তৈয়ার করার ফ্যাক্টরি। হাফেজ কি স্কুল থেকে হয় না মাদ্রাসা থেকে হয়? 5 জন হাফেজকে আমি এখন পাগড়ি পরালাম না? মাদ্রাসার বয়স কত? 11তম না? 11 বছর নাকি আরো আগে থেকে মাদ্রাসা? আরো আগে ছিল। মাহফিল 11তম হচ্ছে, প্রতি বছর মাহফিল করতে হবে। তো 5 জনকে পাগড়ি পরালাম। মাদ্রাসার পরিচালক মোহতামিম আমার ছাত্র, তিনি বলেছেন আরো কিছু দৌড় সবক শেষ করেছে, দৌড় করছে এমন ছাত্র আছে যারা একেবারে কমপ্লিট হয়ে গেছে, পরিপূর্ণ হাফেজ হয়ে গেছে, তাদেরকেই পাগড়ি দেওয়া হলো। দস্তারে ফজিলত, সনদ, সম্মাননা, ডিগ্রি। পাগড়ি মানে এটা একটা ডিগ্রি, এটা একটা সনদ। আমাদের মাদ্রাসাগুলোতে হাফেজ হলে, আলেম হলে ওস্তাদেরা তাদের মাথায় পাগড়ি পরাই দেন। এটা একটা ডিগ্রি, এটা একটা সনদ, এটা সম্মাননা পাগড়ি। এটা হাদিস শরীফ থেকে নেওয়া হয়েছে। হাদিস তো প্রসিদ্ধ হাদিস, আমরা সবাই জানি। যারা আলেম হাফেজের মা বাবা হবেন তাদেরকে কিয়ামতের ময়দানে কি পড়ানো হবে?
নূরের পাগড়ি বলেন। কিসের পাগড়ি? নূরের পাগড়ি পরিধান করানো হবে। ওখান থেকে এই পাগড়ি পরানোর এই আমলটা আমাদের মুরব্বীরা নিয়েছেন। যারা আলেম হাফেজ হলো তাদেরকে দুনিয়াতেই উস্তাদেরা আমরা পাগড়ি পরাই দেই, এবং তাদের মা বাবাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাগড়ি পরাবে। বলে হুজুর বাবাকে পাগড়ি পরাবে এটা তো মানাই, মাকে পাগড়ি পরাবে এটা কিরকম? আবার মহিলা মানুষ পাগড়ি কি জন্য পরবে? প্রশ্ন হয় কি না? হ্যাঁ, আমাদের এই দুনিয়ার মধ্যে মহিলাদের জন্য পাগড়ির সিস্টেম আছে? মহিলারা পাগড়ি পরে? মহিলাদের জন্য পাগড়ি নাই। পাগড়ি হলো কাদের পোশাক? পুরুষের পোশাক। তো মহিলারা কেন পাগড়ি পরবেন? দুনিয়ার বিধান এবং আখিরাতের বিধানের মধ্যে বেশ কম আছে। দুনিয়ার বিধান আখিরাতের বিধানে কি আছে? বেশ কম আছে। মহিলারা দুনিয়াতে হাতে ছুরি পরে না? কি বলেন আপনারা? হাতে পরে যেগুলো কি বলেন? ছুরি। পুরুষ কি ছুরি পরে? হ্যাঁ, ছুরি পরার নিয়ম নাই পুরুষদের জন্য দুনিয়াতে, কিন্তু কিছু যুবক কি জানেন দেখা যায় হাতে ছুরি পরে। আল্লাহ যে তাদেরকে পুরুষ বানাইছে এর উপর মনে হয় তারা খুশি নাই, মহিলা হতে চায়। হাতে ছুরি পড়তে যুবকদেরকে দেখছেন? হ্যাঁ, মাদ্রাসা হুজুর আসছেন এখানে পাশে। কিছু যুবককে দেখা যায় গলায় চেইন পরে, স্বর্ণের চেইন, আবার বিদেশ থেকে আসছে। চেইন একটা বানাই গলায় দিয়ে বাজারে বাজারে ঘুরে মানুষকে দেখায় আমি চেইন পরেছি। এবং আপনাদের এখানে নাও থাকতে পারে, আমি তো চট্টগ্রামের মানুষ। আলেম ওলামা যারা নয়, গায়রে আলেম, অনেক আওয়াম মানুষ বিয়ের সময় দুলা যারা হয় তারা সোনার আংটি পরে। ফেনীতে নাই, এখানেও আছে। এখানে এত বড় বড় বুজুর্গ আলেম ওলামার এলাকা। আংটিটা আবার কিসের? স্বর্ণের আংটি। বলে হুজুর আপনিও তো পড়ছেন, আমি আংটি দুইটা পড়ছি। এগুলো তবে স্বর্ণের না, এগুলো রূপার। কিসের? চাঁদির, রূপার। রূপার আংটি পরিধান করা সুন্নত, স্বর্ণের আংটি পরিধান করা পুরুষের জন্য হারাম। স্বর্ণের আংটি ব্যবহার করা পুরুষের জন্য কি হারাম। স্বর্ণের চেইন ব্যবহার করা পুরুষের জন্য হারাম। স্বর্ণের ছুরি ব্যবহার করা হারাম। দুনিয়াতে হারাম, তবে জান্নাতের মধ্যে যাওয়ার পরে এইগুলো আবার হারাম থাকবে না। জান্নাতের মধ্যে যুবক তোমরা ছুরি পড়তে পারবা, সোনার ছুরি জান্নাতে পড়িও। জান্নাতের মধ্যে, বেহেশতের মধ্যে কি পড়তে পারবে? স্বর্ণের ছুরি পড়তে পারবে, চেইন পড়তে পারবে। দুনিয়াতে হারাম, জান্নাতের মধ্যে হালাল। দুনিয়াতে নেশা করা হালাল না হারাম? আওয়াজ দিয়ে বলেন সবাই। নেশা, মদ, শরাব পান করা হারাম না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সূরা মায়েদার 90 নম্বর আয়াত। আল্লাহ আয়াতে বলেন চারটা জিনিস হারাম, শয়তানি কাজ। এক নম্বর হলো মদ পান করা, নেশা করা। দুই নম্বর ওয়াল মাইসির, জুয়া খেলা। তিন নম্বর ওয়াল আনসাব, মূর্তি বানানো, মূর্তি তৈরি করা, মূর্তিকে কিনা বিক্রি করা, মূর্তিকে সম্মান করা।
4 নম্বর ওয়াল আজলাম, ভাগ্য পরীক্ষা করার জন্য লটারির আয়োজন করা, এটাও হারাম। ভাগ্য পরীক্ষা করার জন্য লটারির আয়োজন করা কি? এই যে লটারি বিক্রি করে গাড়িতে গাড়িতে 10 টাকা দিয়ে লটারি কিনেন, 2 লাখ টাকার মোটরসাইকেল পাবেন। হ্যাঁ, এই যে লটারি বিক্রি করে, লটারি কিনে মানুষ, এইগুলো হারাম। এগুলো কি? হারাম। ভাগ্য নির্ধারণ করার জন্য লটারি কিনা হারাম, লটারি বিক্রি করা হারাম। আল্লাহ তাআলা এই আয়াতে 4টা হারাম জিনিসের কথা উল্লেখ করেছেন। তার মধ্যে 1 নম্বর আল খমরু, নেশা, মদ, শরাব পান করা। কিন্তু জান্নাতে যাওয়ার পরে এই মদ এবং শরাব খাওয়ার অনুমতি পাওয়া যাবে। যুবক যাদের নেশা করতে মনে চায়, অল্প কয়েকদিন আল্লাহকে ভয় করে মওত পর্যন্ত বিরত থাকো, জান্নাতে যাওয়ার পরে ইচ্ছামতো পান করতে পারবে। জান্নাতে যাওয়ার পরে নেশা, শরাব, খামরুন, এটা হালাল হবে। তবে দুনিয়ার শরাব আর জান্নাতের শরাব একরকম নয়। দুনিয়ার শরাব পান করলে তো মাথা নষ্ট হয়। মাথা ভালো হয় না নষ্ট হয়? মা বাপকে গালি দেয়, কাপড় খুলে বাজারে দৌড়াদৌড়ি করে। নেশা করলে মাথা নষ্ট হয়, খারাপ জিনিস। জান্নাতের মধ্যে যে খমরুন, যে শরাব পরিবেশন করা হবে, এটা মাথা নষ্ট করবে না, এটা দুর্গন্ধ হবে না, এটা সুগন্ধ হবে, এটা অনেক মজাদার হবে এবং শরীরের মধ্যে ফুর্তি আনবে এটা। তাইলে দুনিয়ার বিধান এবং আখিরাতের বিধানের মধ্যে কি আছে? পার্থক্য আছে। এইরকম মেসাল দিতে গেলে অনেক, এতগুলো বলতে পারবো না। তো ওই প্রশ্নের জবাব দেওয়ার জন্য বললাম যে আলেম হাফেজের মা বাবাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে পাগড়ি পরিধান করাবেন। তো প্রশ্ন হলো, বাবার মাথায় পাগড়ি তো ঠিক আছে, মায়ের মাথায় পাগড়ি কেমন? এটা কি দুনিয়াতে না কিয়ামতের ময়দানে? কিয়ামতের দিন দুনিয়ার বিধান এবং আখিরাতের বিধানের মধ্যে বেশ কম আছে। ওই দিন আল্লাহ তাআলা আলেম হাফেজের মাকেও পাগড়ি পরিধান করাবেন এবং আপনার সুন্দর পোশাক পরিধান করাবেন, যেগুলো দেখে কিয়ামতের ময়দানের মানুষ তাদের প্রতি তাকাতে থাকবে এবং তাদের প্রতি ঈর্ষা পোষণ করতে থাকবে। এবং পুরুষও চুরি পড়তে পারবে, শরাব পান করতে পারবে জান্নাতের মধ্যে। এই যে বুড়া বুড়ি মুরব্বীরা আছেন, কিন্তু জান্নাতে যাওয়ার পরে কি বুড়া মানুষ আর বুড়ি থাকবে? জান্নাতে যাওয়ার পরে সবাই কি হয়ে যাবে? যুবক আর যুবতী হয়ে যাবে। সবার বয়স হবে 33। সবার বয়স কত? 33 বছরের যুবক আর যুবতী সবাই হয়ে যাবে কুমারী। সবাই থাকবে আজীবন, আবাদুল আবাদ পর্যন্ত 33 বছরে থাকবে। 10 বছর পরেও 33 বছর, 100 বছর পরেও 33 বছর, 1000 বছর পরেও কি 33 বছর থাকবে। এখন তো আমরা যুবকরা নিজের যৌবনকে ধরে রাখার জন্য কত চেষ্টা করি, কিন্তু পারা যায় না। দিন দিন বুড়া হয়ে যায়, বুড়া হয়ে যায়। যৌবন ধরে রাখা যায় না। আর হারিয়ে যাওয়া যৌবন আর কখনো ফিরেও আসে না। আল্লাহ লাইতাজ শাবাবা ইয়াউদু ইয়াওমান ফাউখবিরুহু বিমা ফাআলাল মাশীবু। কিন্তু জান্নাতে যাওয়ার পরে সবাই আজীবন সব সময় যুবক থাকবে। কি থাকবে? ওখানে আর কেউ বুড়া হবে না, বুড়ি হবে না। এক বুড়ি মহিলা নবীজির খেদমতে আসলেন। নবীজির দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার জন্য দোয়া করুন যেন আমি জান্নাতে যেতে পারি। দোয়া চাই কি চাই না? এই ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের সাক্ষাৎ হলে দোয়া চাইতে হবে না? যে আমার জন্য একটু দোয়া করবেন হুজুর যেন আমি জান্নাতে যেতে পারি।
সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহর দরবারে গেলে আমল জিজ্ঞাসা করতেন, জান্নাতে যাওয়ার আমল, আল্লাহর মহব্বত পাওয়ার আমল, আল্লাহ ভালোবাসবে এরকম আমল জিজ্ঞাসা করতেন। আমরা এত নষ্ট হয়ে গেছি, আমরা বুজুর্গানে দ্বীনের দরবারে গেলেও শুধু দুনিয়ার জন্য দোয়া চাই। ওই বুড়ি সাহাবী ইয়া রাসূলুল্লাহকে বলেন কি, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করুন যেন আমি কি জান্নাতে যেতে পারি। রাসূলুল্লাহ বললেন বুড়ি জান্নাতে যাবে না। রাসূল কি বললেন? বুড়ি মানুষ, বুড়ি মহিলা জান্নাতে যাবে না। এখন ওই বুড়ি কাঁদতে শুরু করল যে নবীজি বলে দিয়েছেন বুড়ি জান্নাতে যাবে না, তাহলে আমি কেমনে জান্নাতে যাব? হায় হায়, আমার তো ধ্বংস অনিবার্য। ও কাঁদতে কাঁদতে বিদায় নিচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে ডাকলেন। ডাকার পরে বলেন, তুমি আমার কথার মর্ম বুঝো নাই, আমার কথার মর্ম বুঝো নাই তুমি। ঈমান এবং আমলওয়ালা, ঈমান এবং নেক আমলওয়ালা সব মানুষ জান্নাতে যাবে, তুমিও জান্নাতে যাবে ঈমান এবং নেক আমল থাকলে। তবে বুড়ি যাবে না যে বলছি, তার মানে হলো তুমি জান্নাতে যাওয়ার পরে বুড়ি থাকবে না, তুমি যুবতী হয়ে যাবে। তখন ও আবার হাসতে শুরু করলো। কথা না বুঝলে মুশকিল। হ্যাঁ, না বুঝার কারণে কাঁদতেছিল, বুঝার পরে কি করতেছে? হাসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে মাঝে মাঝে মেজাহ করতেন, একটু হাসি রসিকতা করতেন। তবে মিথ্যার আশ্রয় গ্রহণ করে নয়, সত্য কথা বলে। এই যে নবীজি তাকে বললেন বুড়ি জান্নাতে যাবে না, এটা কথা সত্য না? এটা কথা কি সত্য? কারণ জান্নাতে যাওয়ার পরে কেউ কি থাকবে না? বুড়ি থাকবে না, কি হয়ে যাবে? যুবতী হয়ে যাবে। কেউ বুড়া থাকবে না, সবাই যুবক হয়ে যাবে। কি হয়ে যাবে? আর জান্নাত মানি তো, জান্নাত তো হলো ফুর্তি করার জায়গা, খুশি করার জায়গা, আনন্দ করার জায়গা। তো বুড়া মানুষ জান্নাতে যায় করবে কি আর? হ্যাঁ, তাদের আনন্দ করার মতো এনার্জি থাকে? বুড়া মানুষদের ফুর্তি করার, আনন্দ করার মতো এনার্জি থাকে? এনার্জি থাকে না। এনার্জি থাকবে যুবক আর যুবতীদের। এই জন্য জান্নাত যেহেতু ফুর্তি করার জায়গা, জান্নাতে আল্লাহ তাআলা সবাইকে যুবক আর যুবতী বানিয়ে দেবেন। তোমরা যারা এখানে যুবক আছো, ওই জান্নাতে যাই ফুর্তি করতে মনে চায় কি চায় না? হাত তুলে দেখাও। যুবক মুরব্বীদেরকে কষ্ট দেব না, যুবকদেরকে বলছি। যুবক কিশোর যারা আছো, জান্নাতে যায় ফুর্তি করতে মনে চায়? ফুটবল খেলতে মনে চায়? ক্রিকেট খেলতে মনে চায়? দুনিয়াতে নয়, জান্নাতে চাই তো? তাহলে মওত পর্যন্ত আল্লাহর কোনো নাফরমানি করা যাবে না, আল্লাহর কোনো হুকুম লঙ্ঘন করা যাবে না। আল্লাহর কোনো হুকুম, আল্লাহ যেগুলো করতে বলেছেন, আদেশ করেছেন, ফরজ এবং ওয়াজিব করে দিয়েছেন, এরকম কোন বিধান অমান্য করা যাবে না এবং কোন গুনাহ করা যাবে না। যৌবনকে গুনাহমুক্ত রাখতে হবে, যৌবনকে গুনাহমুক্ত রাখতে হবে। যৌবনে নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না, গান বাজনা করাও যাবে না, দেখাও যাবে না, শোনাও যাবে না। কিছু পাওয়ার জন্য কিছু ত্যাগ স্বীকার করতে হবে না? যদি পরকালে আমরা এইগুলো পেতে চাই, তাহলে দুনিয়াতে ত্যাগ স্বীকার করতে হবে। কথা ঠিক না? মানুষ দেশে এসে আরামে কিছুদিন পরিবার পরিজন নিয়ে, মা বাবা সন্তান বিবি নিয়ে আরামে খাবে। এই জন্য বিদেশে প্রবাস জীবনে যায় 10 বছর 20 বছর 30 বছর কষ্ট করে কি করে না? আপনাদের এখানে এই তো এগুলো কি বলে নিচে বিশেষে খের বলেন? ও আমরাও তো খের বলি চট্টগ্রামে। এই খেরগুলো এই প্রমাণ করে এখানে চাষ, ধান চাষ। এই ধান চাষ করার জন্য কৃষকদেরকে কত কষ্ট করতে হয় না? এই যে এখন যে এগুলো চাষ হবে, এই শীতের মধ্যেও সকাল সকাল ফজরের নামাজ পড়ে ঠান্ডা পানিতে নেমে আর ওরা কাজ করবে না কৃষকরা? এই কষ্ট স্বীকার করে কি জন্য? বলে এই 15 দিন, 1 সপ্তাহ, 1 মাস যদি আমি কষ্ট করি, 6 মাস আমি আরামে খেতে পারবো।
এই তো। তাইলে কিছু আরাম করার জন্য কিছু ত্যাগ স্বীকার করার দরকার আছে নাকি নাই? যুবক, তোমাদের বলছি, তোমরা সবাই তো ছাত্র, স্টুডেন্ট। আমরাও স্টুডেন্ট ছিলাম, এখন আমরা স্টুডেন্ট। আমরা এখনো নিজেদেরকে ছাত্র মনে করি, এবং আমাদের ছাত্ররা যে কয় ঘন্টা পড়ালেখা করে না, আলহামদুলিল্লাহ আমরা তার চেয়ে আরো বেশি পড়ি। এখন আমরা ছাত্র। আচ্ছা, ছাত্র জীবনে তোমরা যারা এখন ছাত্র আছো বা আগে ছিলা, পরীক্ষায় ভালো পাশ করার জন্য রাত দিন পড়তে হয় কি হয় না? রাত দিন কষ্ট করে পড়তে হয় না? এই কষ্ট করে পড়ার পরে যখন রেজাল্ট ভালো হয় তখনই আনন্দ লাগে। ভালো রেজাল্ট পাওয়ার জন্য পরীক্ষার আগে কষ্ট করতে হবে না? আর তুমি যদি পরীক্ষার আগে 1 সপ্তাহ 15 দিন 1 মাস কষ্ট না করো, তাইলে পুরা জীবন তোমাকে কষ্ট ভোগ করতে হবে। ছাত্র জীবন তোমার 20 বছর 18 বছর, এই কয়টা জীবন, তাও তো শুরু হলো 10 বছর থেকে। 10 থেকে 20 বছর, তাইলে লেখাপড়ার বয়স হলো 10 বছর। এই 10টা বছর যদি তুমি লেখাপড়া ভালোভাবে করো, কষ্ট করে করো, ভালো রেজাল্ট করতে পারো, মেধাবী ছাত্র হতে পারো, তাইলে তোমার কর্মজীবন সুন্দর হবে, আরাম করতে পারবে। সবগুলো একই রকম, দুনিয়া দিয়ে আখিরাত বোঝা যায়। তদ্রূপ আমরা পরকালে যদি সুখ এবং শান্তি অর্জন করতে চাই, দুনিয়ার জীবনে আমাদের কষ্ট করতে হবে কি হবে না? পানি ঠান্ডা বলে ওযু না করে যে ওযু কেমনে করব, নামাজ কেমনে পড়বো, এই ঠান্ডার মধ্যে বের হয়ে মসজিদে কেমনে যাব, এই কষ্ট যদি স্বীকার করতে না হও, না রাজি না হও, তাইলে কবরে আযাব সহ্য করার জন্য তৈরি থাকতে হবে। আর কবরের আযাব এবং পরকালের আযাব শাস্তি থেকে যদি আমি বাঁচতে চাই, তাহলে এই শীত ঠান্ডা উপেক্ষা করে আমাকে মসজিদে যাই নামাজ আদায় করতে হবে, এবং নফসের চাহিদা বিসর্জন দিয়ে আমাকে ফরজ ওয়াজিব কাজগুলো পালন করতে হবে। নফসকে দমন করে গুনাহ থেকে আমাকে বিরত থাকতে হবে। যদি এইভাবে আমরা চলি, তাহলে পরকালে আমাদের জন্য সুখ শান্তি, জান্নাতে যাওয়ার পরে একেবারে আবাদুল আবাদ চিরদিন পর্যন্ত যুবক থেকে ওখানে সবকিছু করতে পারবা। এই যে বললাম, যুবক ছেলেদের মনে চায় ফুটবল খেলতে, মনে চায় ক্রিকেট খেলতে, মনে চায়, জান্নাতের মধ্যে খেলতে পারবা। তবে দুনিয়াতে যতদিন আসি ততদিন পর্যন্ত আল্লাহর কোনো বিধান লঙ্ঘন করা যাবে না, এবং কোনো গুনাহ করা যাবে না। কোন ফরজ ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদা কাজকে না বলা যাবে না, এবং কোন গুনার ব্যাপারে হ্যাঁ বলা যাবে না। তখন আমরা পরকালে যাই আরাম করতে পারব। যাক, ভূমিকা অনেক লম্বা হয়ে যাচ্ছে। বলতেছিলাম দারুস সালাম মাদ্রাসার নাম কি? দারুস সালাম। দারুস সালাম এটা হলো জান্নাতের নাম, বেহেশতের নাম, বেহেশতের নাম, বেহেশতের নাম। ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। সূরা ইউনূসের 25 নম্বর আয়াত। কোরআন বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে দাওয়াত দিচ্ছেন দারুস সালামের দিকে আসো। আল্লাহ সবাইকে দাওয়াত দিচ্ছেন কোন দিকে? দারুস সালামের দিকে। আজকে মাহফিল, এই দারুস সালামের মাহফিলে মাইকিং করে, পোস্টারিং করে সকলকে দাওয়াত করা হয়েছে না? যে আগামীকাল দারুস সালামের সভা, সবাই তশরিফ আনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ও কোরআনের মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষকে দারুস সালামের দিকে দাওয়াত দিচ্ছেন। ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে দারুস সালামের দিকে দাওয়াত দিচ্ছেন। দারুস সালাম মানে হলো জান্নাত। দারুস সালাম কি? জান্নাত, বেহেশত। কেন? দারুস সালামের মানে হলো, অর্থ হলো শান্তির ঘর, আরামের ঘর। দারুস সালাম শান্তির বাড়ি, শান্তির ঘর, শান্তির ঠিকানা, আরামের জায়গা, শান্তির জায়গা। আচ্ছা, আপনারা বলেন, শান্তির জায়গা জান্নাত না জাহান্নাম? জাহান্নাম হলো অশান্তির জায়গা, শুধু অশান্তির জায়গা।
আর জান্নাত হলো শুধুমাত্র কেবলমাত্র শান্তির জায়গা। বেহেশত আজাব কে আজারে নবাসদ কসে রাবা কসে কারে নবাসদ কসে রাবা কসে কারে নবাসদ। শুধু আরাম আর আরাম, সুখ আর সুখ, শান্তি আর শান্তি, ফুর্তি আর ফুর্তি, আনন্দ আর আনন্দ করার জায়গার নাম কি? জান্নাত। এই জন্য বললাম, যদি চিরদিন পর্যন্ত সুখ আমরা পেতে চাই, শান্তি অর্জন করতে চাই, ফুর্তি করতে চাই, তাহলে জান্নাতে যেতে হবে। জান্নাতে যাওয়ার জন্য ঈমান এবং আমল আমাদেরকে সংগ্রহ করতে হবে। ঈমান আমল। আল্লাহ তাআলা সমস্ত মানুষকে দাওয়াত দিচ্ছেন, বান্দা দারুস সালামের দিকে আসো, দারুস সালামে আসো, দারুল আযাবের দিকে যাইও না। দারুল আযাবের আযাব তুমি সহ্য করতে পারবে না। আমাদের আযাব এবং আল্লাহর শাস্তি গজব সহ্য করার মতো ক্যাপাসিটি আছে? কোন যুবকের এমন সাহস আছে যে আমি চেরাগের আগুনের উপরে আমার আঙ্গুল 1 মিনিট ধরে রাখতে পারবো? এমন কোন বীর বাহাদুর আছে? ছাগলনাইয়াতে আছে, বাংলাদেশে আছে? কোথাও নাই। এই যুবকেরা, মুরব্বী বা বন্ধুগণ, চেরাগের আগুনের উপরে যদি একটা আঙ্গুল 1 মিনিট পর্যন্ত আমি ধরে রাখতে না পারি, হিম্মত, সাহস এবং শক্তি আমার না থাকে, জাহান্নামের আগুন তো বন্ধুগণ, মুরব্বীগণ, চেরাগের আগুনের মতো নয়। চেরাগের আগুন তো হলো সবচেয়ে ক্ষুদ্র আগুন, তার চেয়ে চুলার আগুন আরো বড়, তার চেয়ে ব্রিকফিল্ডের আগুন আরো বড়। ব্রিকফিল্ডের আগুন নয়, এরকম দুনিয়ার সর্বোচ্চ যে আগুন, ওই আগুন থেকে আরো 70 গুণ তেজ বেশি হবে জাহান্নামের আগুনে। তাই জাহান্নামের আযাব সহ্য করা আমাদের পক্ষে সম্ভব নয়। সামান্য মশার কামড় আমরা সহ্য করতে পারি না, সামান্য গরম আমরা সহ্য করতে পারি না, সামান্য কষ্ট আমরা সহ্য করতে পারি না। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে অনেক দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, আমরা কষ্ট সহ্য করতে পারি না, জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত দিচ্ছেন, বান্দা দারুস সালামের দিকে আসো, জান্নাতের পথে আসো, বান্দা জাহান্নামের পথে তুমি যাইও না। ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। সমস্ত মানুষকে আল্লাহ তাআলা দাওয়াত দিচ্ছেন জান্নাতের দিকে, দারুস সালামের দিকে। এই দারুস সালামের দিকে আমরা কেমনে যাব? আয় আল্লাহ, আপনি আমাদেরকে দাওয়াত দিলেন দারুস সালামে যাওয়ার জন্য। দারুস সালামের পথ আমরা কেমনে খুঁজে পাবো? কোন পথে গেলে দারুস সালাম পর্যন্ত পৌঁছতে পারবো? কোন পথে গেলে আমরা দারুস সালাম পর্যন্ত নিরাপদে পৌঁছতে পারবো? আল্লাহ, আমি পুটিয়া থেকে আসলাম চট্টগ্রাম, হাইওয়ে ঢাকা রোডে আসার পর থেকে আমরা গুগল অনুসরণ করতেছিলাম। মোহতম সাহেবকে ফোন করে বলছে আমরা কোন পথে ঢুকবো? বলেন যে হুজুর পুরাতন মোহরীগঞ্জ দিয়ে ঢুকবেন, ওই পথে ঢুকে ছাগলনাইয়া বাজার, তারপরে এই এলাকা কি নাম, রেজু লিয়া, এগুলো আমরা মোবাইলের মধ্যে গুগল অনুসরণ করতেছিলাম। গুগল আমাদেরকে বলে দিচ্ছে ডানে যান, বামে যান, ডানে যান, বামে যান। হ্যাঁ, সহজ। এই পথে আমাদেরকে এখানে আসতে হবে। এই জামিয়া দারুস সালামের যে ঠিকানা, ওই ঠিকানা অনুসরণ করে করে যে পথে আসলে এখানে পৌঁছা যাবে, ওই পথে এখানে আসতে হবে। ভিন্ন পথ অনুসরণ করলে আমরা অন্যদিকে চলে যাব, গন্তব্যস্থানে পৌঁছতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দারুস সালামের দিকে ডাকতেছেন। এখন আমরা আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ দারুস সালামের রাস্তা কোনটা? কোন পথে গেলে আমরা দারুস সালাম পৌঁছতে পারবো? কোন পথে গেলে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো?
আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, আমার নবীগণ, আমার সিদ্দিকগণ, আমার শহীদগণ, আমার ওলিগণের পথে তোমরা চলো। তাদের পথে পথে চললে তোমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারবে। উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ তাআলা কত সহজ করে আমাদেরকে বলে দিলেন, কত সহজ করে আমাদেরকে বলে দিলেন। আল্লাহ বলেন, আমার নবীগণের পথে চলো, তুমি দারুস সালামে নিরাপদে পৌঁছে যাবে। আমার সিদ্দিক বান্দা যারা আছেন তাদের পথে চলো, তুমি নিরাপদে দারুস সালাম পৌঁছে যাবে। আমার যারা শহীদ বান্দা আছে তাদের পথে চলো, নিরাপদে তুমি দারুস সালাম জান্নাতে পৌঁছে যাবে। যারা আমার ওলি আছেন, আমার নেককার বান্দা আছেন, তাদের পথে চলো, নিরাপদে তুমি জান্নাতের মধ্যে পৌঁছে যেতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন সূরা ফাতিহার মধ্যে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, আমাদেরকে আপনি সিরাতে মুস্তাকিমের হেদায়েত দেন, সিরাতে মুস্তাকিমে আমাদেরকে পরিচালিত করেন। সিরাতে মুস্তাকিম মানি ওই সমস্ত তোমার বন্দাদের রাস্তা যাদেরকে তুমি নেয়ামত দান করেছো, পুরস্কার দান করেছো। তারা কারা? নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং আল্লাহর ওলিগণ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ইহুদিদের পথে, খ্রিস্টানদের পথে আমাদেরকে পরিচালিত করো না, নবীদের পথে আমাদেরকে পরিচালিত করো, এবং সিদ্দিক, শহীদ এবং ওলিদের পথে আমাদেরকে পরিচালিত করো। ওনাদের পথের নাম সিরাতে মুস্তাকিম, ওনাদের পথের নাম সিরাতে মুস্তাকিম। যুগে যুগে অসংখ্য নবী রাসূল অতিবাহিত হয়েছেন, ওনাদের পথ সিরাতে মুস্তাকিম। ওনাদের পরে সিদ্দিকগণ, শহীদগণ, আউলিয়ায়ে কেরাম অতিবাহিত হয়েছেন, ওনাদের পথ সিরাতে মুস্তাকিম। আমাদের নবী, আখিরি নবী, আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ সিরাতে মুস্তাকিম, জান্নাতের পথ। এবং ওনার সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের মধ্যে কেউ হলেন সিদ্দিক, কেউ হলেন শহীদ, কেউ হলেন সালেহ। ওনাদের পথ হলো জান্নাতের পথ, ওনাদের পথের নাম সিরাতে মুস্তাকিম, সোজা পথ, জান্নাতের পথ। তাই আমাদেরকে যদি জান্নাতে দারুস সালামে পৌঁছতে হয়, রাসূল এবং সাহাবায়ে কেরামের পথে আমাদেরকে চলতে হবে। রাসূল এবং সাহাবায়ে কেরামের পথে আমাদেরকে চলতে হবে। নবীজির পথের নাম সিরাতে মুস্তাকিম, এবং ওই পথ ধরে চললে পৌঁছা যাবে দারুস সালাম তথা জান্নাতে। সাহাবায়ে কেরামের রাস্তার নাম সিরাতে মুস্তাকিম, ওই পথে চললে পৌঁছা যাবে নিরাপদে কোথায়? দারুস সালামে, জান্নাতে। জান্নাতে পৌঁছতে হলে কোন